আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে সাফল্যের প্রকৃত সংজ্ঞা কি? তা নিয়ে একটি ছোট গল্প। চলুন শুরু করি। এক গ্রামে দুই বন্ধু থাকতো, অর্ক আর নিবিড়। দুজনেই মাটির পুতুল তৈরির কাজ শিখত। অর্ক খুব তাড়া ছিল সাফল্য পাওয়ার। সে দ্রুত পুতুল বানিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। কয়েক মাসের মধ্যেই সে টাকা আয় করলো এবং গ্রাম জুড়ে তার নাম ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো অর্কই সবচেয়ে সফল। অন্যদিকে নিবিড় সারাদিন ধরে মাত্র একটি পুতুল নিয়ে পড়ে থাকতো। সে পুতুলের চোখের মণি থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত নিখুঁত করার চেষ্টা করত। তার কাছে কোনো টাকা ছিল না, খ্যাতিও ছিল না। অর্ক তাকে ঠাট্টা করে বলতো, তুই তো পিছিয়ে পড়লি বন্ধু, দেখ আমি কত উপরে উঠে গেছি। কয়েক বছর পর বাজারে মেশিনের তৈরি সস্তা পুতুল চলে আসলো। অর্কর তৈরি সাধারণ পুতুলগুলো আর কেউ কিনছিল না, কারণ সেগুলো কোনো বিশেষত্ব ছিল না। অর্কর ব্যবসা ধরে পড়ল। অর্কর ব্যবসা ধসে পড়ল। কিন্তু একদিন শহর থেকে এক বড় শিল্প সংগ্রাহক গ্রামে এলেন। তিনি নিবিড়ের তৈরি সেই নিখুঁত পুতুলটি দেখলেন। তিনি মুগ্ধ হয়ে বললেন, এটি কোনো সাধারণ পুতুল নয়, এটি একটি শিল্প, এর কোনো মূল্য হয় না। তিনি নিবিড়কে বড় শহরের প্রদর্শনীতে আমন্ত্রণ জানালেন এবং নিবিড়ের নাম রাতারাতি দেশ জুড়ে পরিচয় নিবিড়ের নাম রাতারাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। নিবিড় সেই দিন বুঝতে পারল, সাফল্য মানে দ্রুত সবার আগে পৌঁছে যাওয়া নয়, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে আপনার কাজের কোনো বিকল্প থাকবে না। এই গল্প থেকে আমরা কি শিখব? সাফল্য কোনো গন্তব্য নয়, এটি নিরন্তর সাধনার একটি ফল। ধৈর্য এবং নিখুঁত হওয়ার জায়গায় মানুষকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয়। ধন্যবাদ সবাইকে।